কি ভেবেছে অন্তর্বর্তীকালীন সরকার? বাংলাদেশের মা বোনের ইজ্জত কি ফেলনা? বাংলাদেশে প্রতিদিন যে হারে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, সাধারণ জনগণের কোনো নিরাপত্তা নাই। এরকম পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই বাংলাদেশে মিত্রবাহিনী ঢুকে পড়বে। শুধুমাত্র শেখ হাসিনার একটা অর্ডারের অপেক্ষায় আছে। বাংলাদেশে এই ধরনের উগ্র জঙ্গিবাদ গোষ্ঠী এবং সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করার জন্য বাংলাদেশের প্রশাসন কোনো প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে না, এবং আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাঝরাইতে সার্কাস দেখায়। এদিকে নারীরা ধর্ষণ হয়, এদিকে উনি দায় সারা বক্তব্য দেন। কোনো পুলিশ ঠিকমতো কাজ করে না, কোনো আর্মি ঠিকমতো প্রপারলি কাজ করতেছে না। এজন্য বাংলাদেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে ঢুকবে, এবং সেই শান্তিরক্ষী বাহিনীতে যত সোলজার থাকবে প্রত্যেকটা সৈনিক ভারতীয় মিত্র বাহিনী থেকে নেওয়া হবে। ইতিমধ্যে তিস্তাপাড়ের ভারত অঞ্চলে, অর্থাৎ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল, সেখানে অলরেডি ভারতীয় মিত্র বাহিনী ডিপ্লয় করা হয়ে গেছে। ৭১ সালের মুক্তিযুদ্ধে যেভাবে বাঙালি মারা গেছে, সেভাবে ভারতীয় সৈন্যও কিন্তু মারা গেছে। কাদের বাঁচানোর জন্য? আমাদের মা বোনদের বাঁচানোর জন্য। তখনও কিন্তু এরকম গণধর্ষণ হয়েছিল, তখনও কিন্তু এরকম ক্যাম্পে তুলে নিয়ে যায় ধর্ষণ করছিল। চরিত্র ঠিক রাখতে হবে, তা না হলে কোনো ভালো কাজ করা যায় না। বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। এই মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবার এখন ছেড়ে দেমা কেন্দে বাঁচি অবস্থা। যে যার মতো চাচা আপন প্রাণ বাঁচা, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের সেনা প্রধান হট সিটে বসার পর তিনি সর্বপ্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ যেই সাপে বিষ ছড়াইছে সেই সাপের বিষের যে উপাদানগুলা, সেগুলাকে আস্তে আস্তে আইসোলেটেড করা শুরু করছে। অর্থাৎ যারা বিষ ছড়াইছে তারাই বিষ তুলতেছে। এটা তো আমি আগের ভিডিওতেও বলেছি। কিন্তু কথা হচ্ছে, এগুলারে আইসোলেটেড করার পর শাস্তিটা কিভাবে হবে? শাস্তিটা তো আইনানুগ ভাবে একবার হবেই। এছাড়াও ওরা যে আমাদের উপর মব জাস্টিস করছিল না, যেই ছাত্রলীগের যুবলীগের ছেলে মেয়েদেরকে হ্যারেস করছিল, ওই ছাত্রলীগ যুবলীগের ছেলে মেয়েরা এখন কোথায়? তাদেরকে হ্যারেস করে কোথায় দিয়ে দেওয়া হয়েছে? পুলিশের হাতে। তারা এখন কোথায়? কারাগারে। তো এদেরকে গ্রেফতার করে, যৌথ বাহিনী অভিযান করে গ্রেফতার করে এদেরকে কোথায় পাঠাবে? কারাগারে। আর কারাগারে আমাদের অলরেডি একটা বড় সিন্ডিকেট কাজ করতেছে, যে সিন্ডিকেটরা সরাসরি গিয়ে এই সমস্ত গ্রেফতার হওয়া সমন্বয়কদেরকে একটু পলিশ করবে, এই আর। সুতরাং একদিক থেকে এইদিকে গ্রেফতার হচ্ছে যৌথ বাহিনীর অভিযানে, পাবলিক রে জ্বালাইছে চাঁদাবাজি কইরা, পাবলিক তো ধরে দিব যৌথ বাহিনীটা, যৌথ বাহিনী ধরে কি করব? থানায় দিব, থানায় ধরে নিয়ে কি করব? জেলে। তো জেলে কোন সিন্ডিকেট? আমাদের ওই সিন্ডিকেট। সুতরাং বুঝতেই পারছেন এখানে গেমটা কোন দিক দিয়ে খেলা হচ্ছে। খুব নেতাগিরি দেখাইছিলেন না কয়েক মাস, তারা এইবার সোজা হয়ে যাবেন। তারা সেফ শেল্টার তো যে জায়গায় খুঁজতে যাবেন সেই জায়গায় তো পাবেনই না, আর জেলখানায় গেলে তো আরেক সিন্ডিকেট আছেই, আমাদের দলীয় সিন্ডিকেট। ওরা তো মাইক দিবেই, পলিশ দিবেই। এছাড়া এর বাইরে যারা ফেমাস সমন্বয়ক, যেমন আমাদের নাহিদ আছে, আসিফ আছে, সার্জিস আছে, এদেরকে দুইটা অফার দেওয়া হবে। অফার নাম্বার 1, যে জেলে যাবে নাকি পাবলিকের মাইর খাবে। যদি পাবলিকের মাইর খায় তাহলে পাবলিকের হাতে মাইর খাওয়াবে। আর যদি কয় না আমরা জেলে যাব, তাহলে জেলে গেলে ওইদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা ধরে পেদাবে। হলের রাজনীতি যারা করছেন তারা এই বিষয়গুলো খুব ভালো করেই জানেন, মেকানিজম কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিশেষ করে পড়াশোনা করছেন, বিশেষ করে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বোর্ডিং এ পড়াশোনা করছেন, তারা খুব ভালো করেই জানেন হলের রাজনীতি কি। ওদের উপর হলের রাজনীতির থেকেও 3-4 গুণ রাজনীতি অ্যাপ্লাই করা হবে। একেবারে হারে হারে টের পাবে দেশদ্রোহিতার ফল, দেশের সাথে বেইমানি করার ফল, মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করার ফল হারে হারে টের পাবে। শুধু তাই নয়, প্রথমে এখান থেকে গ্রেফতার হওয়ার আগে যখন গ্রেফতার করে নিয়ে যাবে যৌথ বাহিনী, তখন তো পাবলিকের হাতে এক ধরনের কেলানি, এক ধরনের মাইত্য এরা খাবেই। এর বাইরে রিমান্ডে নিবে না। পুলিশ যেগুলারে গণহত্যা করা হয়েছে 5 আগস্টের পরে, সেই পুলিশ পরিবারগুলোর অশ্রু কি বৃথা যাবে? পুলিশ প্রশাসন রিমান্ডে নিয়ে কি ওরে দুধ কলা খাওয়াবে? ওই যে ডিবি হারুন ভাই আছে না, সে আর কি মারছিল? রিমান্ডে নিয়ে এবার দেখবেন তারেক জিয়ার থেকেও বড় হাল করে দিবে। মনে নাই তত্ত্বাবধায়কের আমলে তারেক জিয়ারে ফ্যানের সাথে টাঙ্গায় পিটাইছিল? মনে নাই তত্ত্বাবধায়কের আমলে তারেক জিয়ারে ফ্যানের সাথে টাঙ্গায় পিটাইছিল? এখন সে অপরাধী ছিল না নির্দোষ, সেটার ব্যাপারে পরে আসতেছে। অবশ্যই এটা -2 ফর্মুলার একটা অংশ। তা না হলে একজন প্রাইম মিনিস্টারের সন্তানকে এইভাবে মারতে পারে না। কিন্তু এরা তো প্রকাশ্য দেশদ্রোহী এবং পুলিশ গণহত্যার জন্য দায়ী। তাহলে এদেরকে কিভাবে পিটাবে বুঝতেই পারছেন। খালি মায়ের হবে, মায়ের বাটার পলিশ হবে, বাটার পলিশ। যখন একটা গাছের সম্পূর্ণ ডালপালা গুলো ছেটে দেওয়া হবে না, তখন কি থাকে? শুধুমাত্র একটা গাছের অবকাঠামো দাঁড়ায় থাকে। তখন অবকাঠামোটাকে কাটতে বেশি সময় লাগবে না। অর্থাৎ জেলা উপজেলার এদেরকে গ্রেফতার করা শেষ করে তারপরে ফাইনালি কেন্দ্রীয় সমন্বয়ক যারা, তাদেরকে ধরা হবে। আর এই ফাঁকে কেন্দ্রীয় সমন্বয়করাও কিন্তু এখন বেশ ভালোভাবেই সেফ শেল্টার খোঁজা শুরু করতেছে, এবং অনেকে সেফ শেল্টারে চলেও গেছে। গতকালকে
গতকালকে বৈষম্য বিরোধী আইনজীবী ফোরামের উদ্যোক্তা সিজনাল আইনজীবী তিনি অলরেডি সেফ শেল্টার খোঁজার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। এছাড়াও যিনি আদালতে গিয়েছিলেন মাতবরি করে, যে কিনা ডেভিড বার্গম্যানের স্ত্রী, এছাড়াও তার আরেকটা পরিচয় আছে, তিনি ডক্টর কামালের মেয়ে। তিনিও ইতিমধ্যে পাসপোর্ট ভিসা রেডি করে ফেলছেন, হয়তোবা দেশের বাইরে চলে যাবেন। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। তো ধীরে ধীরে এই যে সমন্বয়ক, এই যে পশ্চিমা গোষ্ঠী যারা টাকা খেয়ে বাংলাদেশে এই যে গৃহযুদ্ধের পরিস্থিতিটা তৈরি করছিলেন, ভাবছিলেন শেখ হাসিনারে ফালায় দিয়ে এদেরকে বসায় দিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করবেন এবং ইন্ডিয়ার সাথে লাইগা দীর্ঘদিন এই দক্ষিণ এশিয়াটাকে অস্থিতিশীল করবেন, তারা এখন সরাসরি 4টা বড় বড় গোয়েন্দা সংস্থার টার্গেটে। তার মধ্যে 2টা হচ্ছে আন্তর্জাতিক এবং 2টা হচ্ছে স্থানীয়। একটা আছে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে, আরেকটা আছে বাংলাদেশ পুলিশের অধীনে, যেটাকে আমরা ডিবি পুলিশ বলি। ডিবি পুলিশ, হারুন ভাইয়ের কথা মনে নাই? তাকে কম হ্যারাসমেন্ট করছিলেন, ভাতের হোটেল বানাই দিয়েছিলেন। আসলে মিলেমিশে তথ্য বের করতে তো আপনাদের ভালো লাগতো না, ওই জিনিসটারে আপনারা ভাতের হোটেল বানাই দিয়েছেন। এবার বুঝবেন ভাতের হোটেলে ঠেলা কিরকম। তো ডিবি পুলিশ কিন্তু গোপনে একটা টিম কাজ করতেছে, আরেকটা টিম যারা বাংলাদেশ আর্মির অধীনে তারা কাজ করতেছে, যারা ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করে। ওই টিমের ভিতর যারা বাংলাদেশপন্থী, মুক্তিযুদ্ধপন্থী, তারা কাজ করতেছে। এছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে 2টা আছে, একটা হচ্ছে র, আরেকটা হচ্ছে রাশিয়ান গোয়েন্দা সংস্থা, যেটাকে আমরা বলি এসভিআর গোয়েন্দা সংস্থার অনেকেই বাংলাদেশে এখন সক্রিয়ভাবে কাজ করছে। সুতরাং বুঝতেই পারছেন কি হতে যাচ্ছে। পরিস্থিতি যখন মারাত্মক অবস্থা, চতুর্দিকে যখন ব্লকেট পরিস্থিতি, তখনই এই যে হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদ এরা তো শেষ মুহূর্তে এসে নতুন দল করে নিজেদেরকে বাঁচায় নিয়ে গেল। কেমনে? যাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো দায় তাদের নিতে না হয়। বোঝা গেল? এমনি তো আর নেয় নাই। ওরা বুঝতে পারতেছে যে সামনে ওদের কঠিন সময়। নতুন দল ওরা এই জন্যই করছে যাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো দায় ওদের না নেওয়া লাগে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে দেশব্যাপী যে চাঁদাবাজি হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, যেই অপকর্মগুলো হয়েছে, যে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো হয়েছে, এইটার ব্যাপারে যেন ফিউচারে এরা দোষী সাব্যস্ত না হয়, এজন্যই এরা নতুন করে তড়িঘড়ি করে রাজনৈতিক দল ঘোষণা দিছে। এটা হচ্ছে ভেতরের খবর। সুতরাং বুঝতেই পারতেছেন, যাতে ফিউচারে ওদেরকে যদি কখনো এই যে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড এবং মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডের জন্য গ্রেফতার করা হয়, ওরা যেন আন্তর্জাতিক বিশ্বকে এটা দেখাইতে পারে যে দেখো আওয়ামী লীগ সরকার বিরোধীদের উপর দমন পীড়ন চালাচ্ছে। এই যে বিরোধীদের উপর দমন পীড়ন চালানো, এর আগে খেলছে কি দিয়া? মানবাধিকার দিয়া। আমাদের বডি সোহেল সহ সবাই ডিপ স্টেটের কাছ থেকে পয়সা পাইছে, কারে ছাড়াইতে গেছে ইমোশনালি? এই আসিফ, নাহিদ, হাসনাত, সার্জিস এদেরকেই তো, তাই না? এটা কি এমনি গেছে? ওই মেটাকুলাসলি প্ল্যানটা করা ছিল। এইটা এখন 2য় অধ্যায়ের একটা প্ল্যান ওরা বাস্তবায়ন করে গেল, যে এনসিপি যদি যাওয়ার আগে অ্যাটলিস্ট নিবন্ধনটা নিতে পারে, তাহলে ফিউচারে কি হবে? ওদেরকে ধরলেই বলবে যে সরকার বিরোধী দলের দমন পীড়ন করতেছে, বাংলাদেশে গণতন্ত্র নাই, আবার পুনরায় পয়সা ঢালবে, আবার পুনরায় ওই সেম গেম এটা চলবে। পশ্চিমা সরকার তো আর সবসময় ট্রাম্প থাকবে না, ডিপ স্টেট তো আবার আসবে। তখন বিষয়টা বোঝা গেল। ওদের এই দুরভিসন্ধির যে প্ল্যানটা, এইটা বাস্তবায়ন হতে দেবে না শেখ হাসিনা। তার আগেই শেখ হাসিনা দেশে আসবে এবং এদেরকে বিচারের মুখোমুখি করবে। তো চারদিকে যখন এই গোয়েন্দা তৎপরতা চলমান, ঠিক ওই সময়ে নাহিদ কি স্টেটমেন্ট দিয়েছে দেখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আর কোনো অস্তিত্ব নাই। মানে কি? সরাসরি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় পর্যন্ত এরা অস্বীকার করা শুরু করছে। ভাই আমি ওই দলের কেউ না, কারণ কি? ঠাপানি উপর থেকে আসতেছে। দেখেন এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। বৈষম্য বিরোধী বা সমন্বয়ের যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আর নাকি কোনো অস্তিত্ব নাই, কথাটা কি এমনি বলছে? কারণ ও বুঝছে উপর থেকে ঠাপ আসতেছে। বুঝলেন তো? এখন কি সেই ঠাপ সেটা এখন বলি। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলে মিত্র বাহিনী ডিপ্লয় করা হয়েছে মুক্তিযুদ্ধপন্থীদের সহযোগিতা করার জন্য। অর্থাৎ বাংলাদেশের ভিতরে যে জঙ্গি কর্মকাণ্ড বাস্তবায়ন হচ্ছে, এখানে মুক্তিযুদ্ধপন্থী যে গ্রুপটা কোণঠাসা হয়েছে 1971 সালের মতো, এখনো আবারও মিত্র বাহিনী মুক্তিযুদ্ধপন্থীদেরকে সহযোগিতা করার জন্য অলরেডি বর্ডারে প্রস্তুত আছে। বর্ডারে প্রস্তুত থাকার কারণেই এই মামাদের মুখে এরকম সুর। অথচ 6 মাস আগেও তারা বলছিল আমরা 7 সিস্টার্স খায়া দেবো। ডক্টর ইউনূস সাহেবও বলছিল 7 সিস্টার্স টান দিয়ে ফেলবে, কিন্তু যখন বিবিসিতে সাক্ষাৎকার দিছে তখন কি বলছে? যে না আমাদের খুব ভালো সম্পর্ক। চলেন ফুটেজ দেখে আসি। গণ অভ্যুত্থানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে।
এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? খুবই ভালো, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। তো এই হচ্ছে বাস্তবতা। 1971 সালে যেভাবে মিত্রবাহিনী আমাদেরকে সহযোগিতা করেছে, 2025 সালেও মিত্রবাহিনী আমাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত। মুক্তিযুদ্ধের শক্তিকে শুধুমাত্র একত্রিত হইতে হবে। যদি একত্রিত নাও হয়, যখন মুক্তিবাহিনী ঢুকে যাবে, তখন মুক্তিবাহিনী মিত্রবাহিনীর সঙ্গে অটোমেটিক্যালি অ্যাটাচড হয়ে যাবে 1971 এর মতো। আর চতুর্দিকে যখন বাংলাদেশ ব্লক কর্মসূচি অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে, আর বঙ্গোপসাগরে রাশিয়ান সাবমেরিন অলরেডি রেডি, সুতরাং বুঝতেই পারছেন। আর এখন আমেরিকান সরকারও আমাদের হাতে 2025 সালে, এখন যদি ট্রাম্প প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চাই, সেও সহযোগিতা করবে। সুতরাং এখানে আইএসআই এর আর কোনো খাওয়া নাই, জঙ্গিবাদের আর কোনো খাওয়া নাই। এরা এখন বুঝতেছে ওদের উপর দিয়ে কি যাবে, এই জন্য তড়ি ঘড়ি করে বৈষম্য বিরোধী দায়াত সেরে নিবে না, কেউই নিতে চাচ্ছে না। সো বুঝলেন তো, পিনাকি ভট্টাচার্য পকর করছিল না, বাংলাদেশে আসে নাই, কিন্তু বাংলাদেশে মিত্রবাহিনী কিন্তু আসতেছে। একটা জিনিস মনে রাখবেন, কোন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যখন বন্ধুত্ব হয়, বন্ধুত্বটা আজীবনের, এবং বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ এটা আজীবন থাকবে। 71 সালের মুক্তিযুদ্ধে যেভাবে বাঙালি মারা গেছে, সেভাবে ভারতীয় সৈন্যও কিন্তু মারা গেছে। কাদের বাঁচানোর জন্য? আমাদের মা বোনদের বাঁচানোর জন্য। তখনও কিন্তু এরকম গণধর্ষণ হয়েছিল, তখনও কিন্তু এরকম ক্যাম্পে তুলে নিয়ে যায় ধর্ষণ করছিল। এখন যেমন রাস্তাঘাটে ধর্ষণ করে ফালাই দেয়, জঙ্গলে ফালাই দেয়, যেখানে সেখানে ধর্ষণ করে মেরে ফেলে ফালাই দেয়, ওই সময় ক্যাম্পে নিয়ে যে ধর্ষণ করছে এবং যাদেরকে মেরে ফেলছে বা কেউ যদি মারা গেছে তাদেরকে ওইভাবেই ওই অবস্থায় ফালাই দিছে। যারা বলেন কথায় কথায় চাইলেই মুক্তিযুদ্ধকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে 24-এর রেপ্লিকা মুক্তিযুদ্ধ আমাদেরকে গেলাবেন, তারা এইটা দেখে একটু শিক্ষা নেন। তবে হ্যাঁ, একটা কথা বলি, কুত্তার লেজ তো সোজা হয় না। আবার কয়েক যুগ পরে আপনারা এই কাজটাই করবেন, যে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে টান দেওয়া যায় কিনা একটু টেস্ট করে দেখি। বারবার যে ভারত সহযোগিতা করবে এই আশা করাটাও বোকামি, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতো যদি কোনো মানুষ ভারতের মসনদে বসে কিংবা দিল্লির শাসনে বসে, তখন কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা আর এই বেনিফিটটা পাবেন না। সুতরাং আওয়ামী লীগেরও এখন থেকে সতর্ক হওয়া উচিত। আওয়ামী লীগেরও উচিত একটু ভালোভাবে দেশ চালানোর দিকে ফোকাস দেওয়া, কারণ এই আওয়ামী লীগের মাথার উপর লবণ রেখে বড়ই খায় আমলারা, সাথে পরিবারতন্ত্রের কিছু দালাল আছে। এই দালালরা অনেকেই আমাকে ফোন দেয়, দিয়ে বিভিন্ন টেক্সট দেয়, ভাই এটা বানান, ওটা বানান, ওটা বানান। আমি জুড়লে হ্যাঁ বানাবো, এবং এটাই পরবর্তীতে দেখবে দেখাবে কি আওয়ামী লীগের সিনিয়র কমান্ডার, এই যে সাব্বির ভাইরা আমি ভিডিও বানাইতে বলছি, উনি ভিডিও বানাইছে। এরকম অনেক দলীয় দালাল আছে, এটা আমরা বুঝি, এই রাজনীতি আমরা বুঝি। কিন্তু কথা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের দলের বিচার আমরা দলের ভিতরে করব। আমি জানি আমাদের আওয়ামী লীগের অনেক নেতা কর্মীর অনেক ভুল ভ্রান্তি আছে, সেগুলা দল বিচার করবে। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এখন কিন্তু দলের মধ্যে সীমাবদ্ধ নাই, এখন পুরো বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে টান পড়ছে। সুতরাং মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নির্দেশ দেওয়া ঢাকা ব্লক কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। আর ঢাকা ব্লক কর্মসূচিটা কি হতে পারে বা কিভাবে আপনি সংযুক্ত হবেন, সেটার ব্যাপারে অলরেডি গতকালকে আমি ভিডিও বানিয়েছি, আমার আই বাটনেও দেওয়া থাকবে এবং এই ভিডিও শেষেও আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।